Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone, please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone, please unmute yourself and say how are you. Yes, I'm doing well, sir. What I'm about doing you? great, thank you. Good yes, And morning, what sir. about you? How are you? yes, my dear students. I'm pretty good. So good morning. বলেছ কি? Okay, so no problem. ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস ক্লাসে যেখানে ছিলাম সেটা আমরা একটু এখন দেখে নেই। এখন তোমাদের আমি একটা কথা বলি, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো ইন্টারমিডিয়েট রেজাল্ট দিয়েছে, রাইট? সো সেখানে তো দেখেছো কিরকম ভরাডুবি। সো এর মেইন কারণ হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই স্পোকেন ইংলিশ বলো আর মেইন ইংলিশ বলো, বেসটা মানে মানে বেসটা কি বলতো, ফাউন্ডেশনটা সঠিকভাবে গড়ে ওঠে না। তুমি যদি একটু খেয়াল করো, প্রতিটা স্কুলে দেখবে কিছু মডেল টেস্ট পড়াবে, ওখান থেকেই পরীক্ষায় আসবে। তুমি যদি ওই মডেল টেস্টটা যদি মুখস্থ করো, তাহলে তুমি ইংলিশে 99 পেয়ে যাবে, অথবা কখনো কখনো 100ও পেয়ে যাও। ওকে, সো এরকম প্রতিটা স্কুলেই একই নিয়ম। তুমি 5-এ পড়ো, তুমি 6-এ পড়ো, বা তুমি প্লে নার্সারি 1-এ পড়ো, তাদের নির্দিষ্ট একটা রুলস রয়েছে স্কুল থেকে। একটা বই, সেই বইয়ে কিছু মডেল টেস্ট, সেগুলো পড়ে গেলেই তুমি হচ্ছে ধরে নাও একদম পরীক্ষায় সেই ফাটাফাটি নাম্বার পাচ্ছ। কিন্তু বর্তমানে যে বিষয়টা দেখা দিয়েছে, মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, এর আগে যখন কেউ 33 পেলে তো পাস, রাইট? 32 যদি কেউ পেতো, তাকে পাস করে দেওয়া হতো, গ্রেস মার্ক দিয়ে 33 করে দেওয়া হতো। কিন্তু এই বছর যারা 32 পেয়েছে তাদের কাউকেই 33 করে দেওয়া হয় নাই। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, যারা পেতো তোমার ধরে নাও 79, 80 পেলে তো তোমার A+, রাইট? যারা 79 পেতো তাদেরকেও 80 করে দেওয়া হয় নাই। এই কারণে তুমি দেখবে রেজাল্টের এই ভরাডুবি। এখন এখান থেকে বের হওয়ার উপায় কি বলতো? আমাদের ফাউন্ডেশনটাকে গড়তে হবে। আমরা যদি ফাউন্ডেশন যদি ভালোভাবে না তৈরি করি, তাহলে দেখা যাবে তুমি পদে পদে গিয়ে সব জায়গায় গিয়ে তুমি ধরা খাবেই। তুমি ধরো ক্লাস 1-এ খুব ভালোভাবে মডেল টেস্ট মুখস্থ করে তুমি পরীক্ষা দিলে, ওকে, তুমি ইংলিশে 100-র ভিতরে 100ই পেলে। কিন্তু তোমার ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয়, তুমি 100 পেয়ে মনে করতেছো ও মাই গড আমি তো ইংলিশে সেই, কিন্তু তুমি যখন মেইন পরীক্ষাগুলো দিতে যাবে তখনই তুমি ধরা খাবে। ওকে, সো তখনই বুঝতে পারবে যে আসলেই তো আমি তো আমার ফাউন্ডেশনটা ঠিক নেই, আমার ভোকাবুলারি গুলো ঠিক নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে নিউজ লেটার, এই নিউজ লেটারে তোমরা প্রতিদিন 6 ওয়ার্ডস পাচ্ছ, রাইট? 3 ওয়ার্ডস পাচ্ছ নাউন, অ্যান্ড 3 ওয়ার্ডস পাচ্ছ হচ্ছে ভার্ব। এখন তুমি যদি 6 ওয়ার্ডস প্রতিদিন পড়ো, তার মানে তুমি একটা এক বছরে প্রায় 2000 ওয়ার্ডস তুমি একদম মুখস্থ করতে পারবে। 2000 ওয়ার্ডস মুখস্থ করার জন্য আর তোমাকে এক্সট্রা করে কোনো সময় দিতে হচ্ছে না। ওকে, শুধুমাত্র তুমি যদি প্রতিদিন আমাদের নিউজ লেটারের যেই ওয়ার্ড ওয়ার্ড বুক রয়েছে, শব্দ ভান্ডার রয়েছে, সেইটা যদি তুমি পড়ো, তাহলে এক বছরে তুমি 2100 ওয়ার্ডস তুমি মুখস্থ করতে পারছো। অ্যান্ড সেগুলো তুমি তোমার জীবনে কাজে লাগাতে পারবে। এখন তুমি ক্লাস 3-তে পড়ো, 3-তে 2000 ওয়ার্ড শিখলে, ক্লাস 4-এ 2000 ওয়ার্ড শিখলে, 4000 ওয়ার্ড। স্পোকেন ইংলিশ আর ইংলিশ যেটাই বলো, তুমি 4000 ওয়ার্ড যদি জানো, তাহলে তোমাকে আর কেউই কেউই কখনোই তোমাকে আটকাতে পারবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখবে সব জায়গায় তুমি বুক ফুলিয়ে চলতে পারবে, বুক ফুলিয়ে কথা বলতে পারবে। আরেকটা বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি কোনো বিষয়ে মাস্টার হতে চাও, কোনো বিষয়ে যদি এক্সপার্ট হতে চাও, তাহলে তোমাকে 18 মিনিট করে একটা কাজ করতে হবে। যেমন দেখো, তুমি স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাচ্ছ, স্পোকেন ইংলিশে তুমি বস হতে চাচ্ছ, তাহলে প্রতিদিন তোমাকে 18 মিনিট সময় দিতে হবে। কি করবে? প্রথমত চ্যাট জিপিটির সঙ্গে 5 মিনিট কথা বলবে, এরপরে 5 মিনিট রিটেন করবে, 5 মিনিট ভোকাবুলারি করবে। ওকে, এরকম ভাবে ভাগ ভাগ করে নিবে। তুমি যখন এরকম ভাগ ভাগ করে সময় নিয়ে কাজ করবে, তখন দেখবে তোমার কাছে কোনো কিছু বার্ডেন মনে হবে না। আমরা পরীক্ষার আগের রাতে কি করি? ফাটাই পড়াশোনা করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকে না। এক রাত পড়লে কি সবকিছু মনে থাকে? কখনোই মনে থাকবে না। এই কারণে তোমাকে রেগুলার, কন্টিনিউয়াস পড়তে হবে। আমরা শনিবারে 10 ঘন্টা পড়ি, রবিবারে গিয়ে কোনো খবর নেই। আবার সোমবারে 10 ঘন্টা পড়ি, মঙ্গলবারে গিয়ে কোনো খবর নেই। কিছুদিন আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটা রিপোর্ট বের হয়, তারা রিসার্চ করে দেখেছে, যদি একটা লোক কোনো বিষয়ে এক্সপার্ট হতে চায়, তুমি রোবোটিক্সে এক্সপার্ট হতে চাচ্ছ, প্রতিদিন 18 মিনিট রোবোটিক্সে দাও। প্রতিদিন যদি তুমি 18 মিনিট রোবোটিক্সে দাও, অনলি 18 মিনিট, তাহলে দেখবে তুমি তোমার এক বছরে তুমি সেই বিষয়ে এক্সপার্ট হতে পারবে। অ্যান্ড তুমি
এখন থেকে এটা কমিটমেন্ট করো, তুমি প্রতিদিন 18 মিনিট দিবে স্পোকেন ইংলিশের জন্য। আবার তুমি ম্যাথে ভালো হতে চাচ্ছ, প্রতিদিন 18 মিনিট দিবে ম্যাথের জন্য। তুমি বিজ্ঞানে ভালো হতে চাচ্ছ, প্রতিদিন 18 মিনিট দিবে বিজ্ঞানের জন্য। এইভাবে যখন তুমি ভাগ ভাগ করে সময় দিবে, তখন তুমি সুন্দরভাবে তোমার সব বিষয়ে এক্সপার্ট হতে পারবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার দিনটাকে দুই ভাগ করে ফেলো। কয় ভাগ বলো তো? দুই ভাগ। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা অংশ, অ্যান্ড দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা অংশ। ওকে, এইভাবে ভাগ ভাগ করো। পৃথিবীতে যত মিলুনিয়াররা রয়েছে, যত বিলুনিয়াররা রয়েছে, তারা দিনটাকে দুই ভাগ করে। প্রথম ভাগ এন্ড দ্বিতীয় ভাগ, মানে একটা দিনকে তারা 2 দিনে ট্রিট করে। অর্থাৎ তারা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা দিন ভাবে, অ্যান্ড দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা দিন ভাবে। ওকে, সো তোমরা এইভাবে দিনটাকে, একটা দিনকে দুই ভাগে ভাগ করো, এরপরে তোমার কাজগুলো করে ফেলো। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তো জানোই যে আমরা রিলস দেখলে দেখা খারাপ, কার্টুন দেখা খারাপ, তাও আমরা সেই কাজগুলোই করব। সো এই কাজগুলো একটু করা থেকে দূরে থাকো। যখন তোমার পড়তে মন চাইবে না, যখন তোমার ভোকাবুলারি যখন তোমার মুখস্থ করতে মন চাইবে না, যখন তোমার প্রেজেন্টেশন দিতে মন চাইবে না, দেখো আমাদের 1500 স্টুডেন্টস, রাইট? 1500 স্টুডেন্টস এর ভিতরে মাত্র 700 জন, আমি আজকে দেখলাম মাত্র 700 জন তোমরা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো। ইটস ভেরি ব্যাড। ওকে, আমরা মানে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছি না, এটা হচ্ছে আমাদের সিনারিও। অ্যান্ড বর্তমানে অনলাইনে আসার পরে আমরা যেন পরীক্ষা দিতেই ভয় পাই। তুমি যত বেশি পরীক্ষা দিবে, তত বেশি তোমার ভুল হবে, তত বেশি তুমি সংশোধন করতে পারবে। তুমি পরীক্ষা দিবে না, তুমি হাত গুটিয়ে বসে থাকবে, তোমার ভুলও হবে না। আবার তুমি মেইন পরীক্ষায় গিয়ে কিছু করতেও পারবে না। এই কারণে যত সংখ্যক পরীক্ষা দিবে, যত সংখ্যক মডেল টেস্ট দিবে, যত সংখ্যক তুমি নিজে নিজে, এখন তো পরীক্ষা দেওয়া যায়। তুমি চ্যাট জিপিটি কে যদি বলো, আমি ক্লাস 5-এ পড়ি, বাংলাদেশের সমাপনী পরীক্ষা হয়, এখান থেকে একটা কোশ্চেন্স আমার জন্য তৈরি করো, সেই স্ট্যান্ডার্ডে একটা কোশ্চেন্স তৈরি করো, বাস। এরপর তুমি আরেকটা কাজ করতে পারো। তোমার স্কুলের যে সকল কোশ্চেন্স গুলো রয়েছে, সবার বাসায় আই হোপ কোশ্চেন্স গুলো রেখে দাও, রাইট? পরীক্ষা শেষ হলে সেখান থেকে কোশ্চেন্স নিয়ে আসে, সবাই রেখে দেয়। সেই কোশ্চেন্সের একটা একটা করে ছবি উঠাও। ছবি উঠিয়ে তুমি চ্যাট জিপিটি কে দাও। চ্যাট জিপিটি কে দেওয়ার পরে বলো, হেই চ্যাট জিপিটি, এটা হচ্ছে আমাদের স্কুলের কোশ্চেন্স, আমাদের স্কুলে এইরকম কোশ্চেন্স হয়, এই স্টাইলে তুমি আমাকে আরেকটা কোশ্চেন্স দাও, সেই কোশ্চেন্সে আমি অ্যান্সার দিব, মানে আমি পরীক্ষা দিব। এইভাবেও তুমি হচ্ছে কাজে লাগাতে পারো। কিন্তু তুমি এগুলো করো না, না করে আজাইরা কাজকর্ম আমরা সবচেয়ে বেশি করি। আজাইরা কাজকর্মগুলো একটু বাদ দিয়ে, মাই ডিয়ার স্টুডেন্ট, যখন তোমাদের কোনো কিছু করতে মন চাইবে না, চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ করে একটু ভাববে যে আচ্ছা, আজকে আমি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাচ্ছি, এই সময় আমার পরিবারের আব্বা আম্মুর অবস্থা কেমন হবে। দেখবে তখন তোমার আব্বা আম্মু কত খুশি হবে। তোমার চারপাশে যখন তোমার আব্বু কোথাও বেড়াতে যাবে, বাজারে যাবে, তখন বলবে দেখো ওনার মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, ওনার মেয়ে আমেরিকাতে থাকে, ওনার মেয়ে ধরে নাও ইতালিতে থাকে। তখন দেখবে সে কতটা প্রাউড ফিল করবে। সো এই প্রাউড ফিল যদি তুমি তোমার ফ্যামিলির মেম্বারদেরকে করাতে চাও, এখন থেকেই পড়াশোনাটা করো, এখন থেকেই প্রেজেন্টেশন গুলো দাও। তোমাদের প্রেজেন্টেশন এত ঢিলা কেন বলো তো? অনলি কয়েকজন প্রেজেন্টেশন দিয়েছো, মিষ্টি প্রিভিয়াস ক্লাস করেনি, তাও সে প্রেজেন্টেশন দিয়েছে। এন্ড তোমরা যারা মানে ক্লাস করো, তারাও প্রেজেন্টেশন দাও না। কি একটা অবস্থা! মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্টেশন দিয়ে 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 দিয়েই তোমাদের ভালো করতে হবে। প্রেজেন্টেশন না দিয়ে তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। ওকেই, কখনোই তুমি কথা বলতে পারবে না। রেকর্ড চালু করে দিয়েছি, রেকর্ড চালু আছে, নো প্রবলেম। সো এই হচ্ছে বিষয়, মাই ডিয়ার স্টুডেন্টস। সো প্রতিদিন সুন্দরভাবে পড়াশোনা করো, তোমাদের রুটিনটাকে ফিক্সড রাখো। তোমার জীবন থেকে যারা আজাইরা, আজাইরা ফ্রেন্ড সার্কেলকে দূরে রাখো। তুমি যত বেশি আজাইরা ফ্রেন্ড সার্কেল রাখবে, সেটা তোমার জীবনটাকে ধ্বংস করে দিবে, ডিস্ট্রয় করে দিবে। সো আজাইরা কাজকর্মগুলো দূরে রেখে নিজের প্রতি সময় দাও, নিজের ভালো লাগার কাজগুলো করো, নিজের স্বপ্নের প্রতি সময় দাও। কায়রা, লং টাইম নো সি, আই মিসড ইউ। আপু, এতদিন কোথায় ছিলে? ওকে, কায়রা প্রিভিয়াস ক্লাসগুলোতে ছিলে না কেন? ওকে, ইয়েস। স্যার আমার কাছে কারেন্ট ছিল না। ও আচ্ছা স্যার আচ্ছা। আমার একটা question আছে। হ্যাঁ বলো আপু। স্যার আমার আম্মু কোনোভাবে আপনার গ্রুপে আমার ভিডিওগুলো আপলোড করতে পারছে না। ওকে আপু, তুমি ভিডিও আপলোড করার পরে একটা ছবি উঠাবে, ছবি উঠে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিও, আমি দেখবো কি লেখা আসে। স্ক্রিনশটের এসএমএসটা পাঠিয়ে দিয়েছি স্যার। কোথায় পাঠিয়ে দিয়েছেন? এসএমএস এ পাঠিয়ে দিয়েছি যে দেখো। হ্যাঁ হ্যাঁ, আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি।
ও আচ্ছা, আর পাঠিয়ে দি। আমার ফোনের সাউন্ডটা দেওয়া। ওকে ওকে, পাঠিয়ে দিলে আমি ক্লাস শেষ করে দেখতেছি, নো প্রবলেম, দেখে আপনাকে জানাচ্ছি। এটা আইডি থেকে try করছি, ওর বাবার আইডি থেকে আমার আইডি থেকে কিন্তু আমরা কোনোভাবেই ঢুকতে পাই না, রেস্ট্রিকশন দেখায়। ওকে ওকে, দেখতে হবে আমাকে বিষয়টি। ঠিক আছে, আমি দেখতেছি। ইয়া, শুভা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন আপু। স্যার, আপনি বলেছিলেন আমাদের স্কুলে কোনো প্রতিযোগিতা হলে আপনাদের যদি ড্রয়িং পেপার ক্রাফট হলে আপনারা আমাদেরকে শেখাবেন। হুম, হ্যাঁ বলো, এখন কি করতে হবে? আমার হচ্ছে 25 তারিখ একটি ড্রয়িং প্রতিযোগিতা আছে, সেটার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক, মানে একটি বাংলাদেশের প্রাকৃতিক একটি দৃশ্য আঁকতে হবে। এদিকে হুম, আমরা আমাকে শিখতে পারবেন? প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ এটা তো আঁকানো যাবে আপু। তুমি হচ্ছে আগামীকালকে কখন? মানুষের মধ্যে জি। মানুষের মধ্যে একটি কোটিং একটি। ওকে, তুমি আমাকে ওটা আগামীকালকে তুমি কখন ফ্রি থাকবে? আগামীকালকে আমি ফ্রি থাকবো অনেক। কখন আপনি থাকবে? আমাকে স্পেসিফিক সময় বলো, আমি ড্রয়িং স্যারের সঙ্গে কথা বলে আমি তোমাকে জানিয়ে দিব আগামীকালকে তাহলে তোমার জন্য একটা সকালে ক্লাস। হবে, সকালে। আমি ড্রয়িং স্যারের সঙ্গে আজকে কথা বলে তোমাকে আজকেই বলে দিব। ওকে, নো প্রবলেম। তুমি কথা বলে তুমি ওটা করে নিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলো শিখেছি সেগুলো আমরা এখন আজকে। সামিউল, কি অবস্থা? তুমি মিস দাও কেন ভাইয়া? সামিউল, আরোহী। ওকে, বি, সবাই বি অ্যাটেনশন থাকবে। রাফা, রিফা, প্রিভিয়াস ক্লাসে আসোনি কেন? ওকে, মিষ্টি, তোমার কি হয়েছিল পরে শুনবো সবার কাছ থেকে, আমি পরে শুনতেছি। ওকে, সো আমরা এখন পড়াটা শুরু করি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা শিখেছি কি বলতো? ভার্ব। সবাই বলো ভার্ব, ভার্ব। ওকে, সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো। ভার্ব, ভার্ব। আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা শিখেছি সেটা একটু একটু রিকল দিয়ে নেই। সবাই বলো ভার্ব, ভার্ব। আরেকটা কি শিখেছি বলো তো? মডাল ভার্ব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মডাল ভার্ব। মডাল ভার্বগুলো হেল্পিং ভার্ব বলা হয়। মডাল ভার্বগুলোকে কি ভার্ব বলা হয় বলো তো? হেল্পিং ভার্ব। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো তো, মডাল ভার্ব কখন ব্যবহার হয়? মডাল ভার্ব ব্যবহার হয় যখন আমরা ভবিষ্যতে কোনো কাজ করব, অর্থাৎ উইল দিয়ে, ক্যান দিয়ে, শুড দিয়ে, এই ধরনের জায়গায় আমরা কি ব্যবহার করব? মডাল ভার্ব ব্যবহার করব। অ্যান্ড মডাল ভার্বগুলো মেইন ভার্বের আগে বসে। মডাল ভার্ব কোথায় বসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? মডাল ভার্বগুলো মেইন ভার্বের আগে বসে। ওকে, সো এইগুলো ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের পড়া। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আজকের পড়াটা চলো শুরু করে দেই। হিয়ার উই গো। সো দিস ইজ ইয়োর স্লাইড, রাইট? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ভার্ব এটা দেখেছি। এরপরে মেইন ভার্ব, এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় মেইন ভার্ব। এরপরে যেটা রয়েছে এগুলোকে বলা হয় মডাল ভার্ব, অর্থাৎ এগুলোকে বলা হয় মডাল ভার্ব অথবা হেল্পিং ভার্বস। ওকে, এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, হেল্পিং ভার্ব বলা হয়। এই পাশে তুমি যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মডাল ভার্ব। এই পাশের গুলো, ডান পাশের গুলোকে বলা হয় মডাল ভার্ব। ডান পাশের গুলোকে কি বলা হয় বলো তো এভরিওয়ান? ডান পাশের গুলোকে বলা হয় মডাল ভার্ব। অ্যান্ড তোমরা বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয়, সরি সরি মাই ডিয়ার স্টুডেন্টস, ডান পাশে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় মেইন ভার্ব। এগুলোকে কি বলা হয় বলো তো? মেইন ভার্ব। অ্যান্ড বাম পাশে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় মডাল ভার্ব। ওকে, সো তোমরা জানলে ভার্ব অ্যান্ড মডাল ভার্ব। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও। আমরা গতকালকে শুধুমাত্র উইল দিয়ে সেন্টেন্স মেক করেছি। কি দিয়ে সেন্টেন্স মেক করেছি বলতো? উইল দিয়ে। সো আজকে আমরা সবগুলো দিয়ে সুন্দরভাবে সেন্টেন্স মেক করব। সো সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে কি বলে বলো তো? ভার্ব বলে। এন্ড আমি তোমাদেরকে বলেছিলাম এই ভার্বগুলো সবসময় মুখস্থ রাখবে। এই ভার্বগুলো কি করবে এভরিওয়ান? সবগুলো মেমোরাইজ করবে। মুখস্থ করে ইংরেজি কি বলো তো? মেমোরাইজ। অর্থাৎ তুমি এই ভার্বগুলোকে মেমোরাইজ করবে, অর্থাৎ মুখস্থ করবে। সো মুখস্থ করলে এখন আমরা স্ট্রাকচারে চলে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যত বেশি স্ট্রাকচার শিখবে তত বেশি তুমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে। সো এই স্ট্রাকচারগুলো আমাদেরকে মাস্ট মাস্ট শিখতেই হবে। সো চলো আমরা এখন স্ট্রাকচারগুলো শিখে ফেলি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, সবাই একটু বলো আই উইল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ফ্লুয়েন্সির কয়টা রুলস পড়েছি বলো তো? আমরা ফ্লুয়েন্সির 6 রুলস পড়েছি। 6 রুলস। নাম্বার 1 বলো। নাম্বার 1, ওয়ার্ড মাজিং। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 1, ওয়ার্ড মাজিং। নাম্বার 1, ওয়ার্ড মাজিং। নাম্বার 2 কি বলো তো এভরিওয়ান? নাম্বার 2 হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। সবাই বলো মিউজিক ইন ওয়ার্ডস। নাম্বার 2, মিউজিক ইন ওয়ার্ডস, অর্থাৎ স্টেজ দিতে হবে। স্টেজ কত প্রকার? 2 প্রকার।
প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, সবাই বলো, ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন। আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, সবাই বলো, টি ডি খে। আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, টি ডি খে, এরপরে যদি কনসোনেন্ট থাকে তাহলে টি ডি খে এর উচ্চারণ হয় না, এবং এখানে কি দিতে হয়? একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। কি দিয়ে পড়তে হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ধাক্কা দিয়ে পড়তে হয়। এরপরে আমরা শিখেছি, বলো, প্লে উইথ ইয়োর ভয়েস। প্লে উইথ ইয়োর ভয়েস, তোমার ভয়েসটাকে কি করতে হবে বলতো? আপ ডাউন, আপ অ্যান্ড ডাউন। এরপরে লাস্ট ওয়ান আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ন্যাচারাল পজ। কি শিখেছি বলো তো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস? ন্যাচারাল পজ। কোথাও আমাদেরকে থামতে হবে এবং কোথাও আমাদেরকে থামতে হবে না। যখন কোমা থাকবে, ফুল স্টপ, তখন ফুল থেমে যাবে। এবং যেখানে কোমা থাকবে, সরি, যেখানে ফুল স্টপ থাকবে ফুল থেমে যাবে, আর যেখানে কোমা থাকবে সেখানে হালকা থেমে যাবে। ওকে, এইটাও গেল আমাদের প্রিভিয়াস ক্লাসের পড়া। অ্যান্ড এখন দেখো, তুমি যখন কোনো কিছু পড়বে, তুমি যখন কোনো কিছু পড়বে, তুমি সুন্দরভাবে ফ্লুয়েন্সির যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মেনটেন করবে। ফ্লুয়েন্সির রুলসটা মেনটেন করবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল, এরপর ডট ডট ডট, এর মানে হচ্ছে, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল, এরপর ডট 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 রয়েছে, রাইট? আই উইল, এরপরে ডট ডট ডট। এর মানে কি? এর মানে হচ্ছে, তুমি যখন ভবিষ্যতে কোনো কাজ করবে, তুমি যখন ভবিষ্যতে কোনো কাজ করবে, তখন তুমি ব্যবহার করবে আই উইল। তাহলে আই উইল কখন ব্যবহার হয় বলো তো? আই উইল ব্যবহার হয় ভবিষ্যতে যখন তুমি কোনো কাজ করবে, তখন ব্যবহার হয় আই উইল। তাহলে সবাই এখন বলে ফেলো, আই, আই উইল। ম্যাটার স্টুডেন্ট, সবাই বলে ফেলো, আই উইল। এখন বলো, আই উইল, আই উইল, আই উইল। এরপরে ডট 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 এখানে লিখো, ভবিষ্যতে যখন কোনো কাজ করবে, যে কোনো কাজ, ভবিষ্যতে যখন যে কোনো কাজ করবে, তখন তুমি ব্যবহার করবে আই উইল। ওকে, যেমন আমি যাব, আমি খাবো, আমি পড়বো, আমি লিখবো। এগুলো আমরা কখন করি? এগুলো আমরা করি ভবিষ্যতে। এই কারণে আমরা এখানে ব্যবহার করব আই উইল। এরপরে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো, আই মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই। মাস্ট মানে কি বলতো? অবশ্যই। সবাই বলে ফেলো, মাস্ট। এখানে একটু স্টেজ দাও, বলো, মাস্ট। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই। তুমি যেই কাজগুলো 100%, কত পার্সেন্ট বলো তো? 100% করবে, তখন তুমি সেই কাজগুলোতে ব্যবহার করবে মাস্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মাস্ট কখন ব্যবহার করবে বলো তো? মাস্ট তুমি ব্যবহার করবে, তুমি যেই কাজগুলো 100% করবে, তখন তুমি ব্যবহার করবে মাস্ট। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই লিখব, তখন তুমি কি ব্যবহার করবে? আই মাস্ট। তাহলে সবাই বলো, আই মাস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার সোলজার্স, সবাই দ্রুত বলে ফেলো, আই মাস্ট, আই মাস্ট। এক্সিলেন্ট। এরপরে দেখো, আই ক্যান। আই ক্যান মানে, ক্যান মানে কি বলতো? ক্যান মানে হচ্ছে পারা। তুমি যখন কোনো কাজ করতে পারো, তুমি যখন কিছু করতে পারো, তখন তুমি ব্যবহার করবে ক্যান। যেমন মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো, আই ক্যান, আমি পারি, আমি করতে পারি, আমি খেতে পারি, আমি যেতে পারি। এই ধরনের জায়গায় আমরা কি ব্যবহার করবো বলো তো? আই ক্যান। এরপরে দেখো সবাই, খুড। খুড মানে কি বলতো এভরিওয়ান? খুড মানে হচ্ছে উচিত। এবং এখানে তুমি একটু স্ট্রেস দাও, বলো, খুড, খুড। খুড মানে হচ্ছে পারতাম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খুড মানে হচ্ছে পারতাম। যেমন আমি করতে পারতাম, আমি খেতে পারতাম, আমি যেতে পারতাম। ওকে, আমি এ- এইরকম, এইরকম জায়গায় তুমি কি ব্যবহার করবে? খুড ব্যবহার করবে। এই ধরনের কথাবার্তা যখন আমরা বলবো, তখন আমরা ব্যবহার করব খুড। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই খুড, আমি পারতাম। সবাই বলো, আই খুড, আমি পারতাম, আই খুড, আমি পারতাম। সবাই সুন্দরভাবে বুঝে নাও, কারণ এরপরে আমি তোমাদেরকে সেন্টেন্স মেক করতে দিব। এরপরে আমি তোমাদেরকে পুরো পড়াটা ধরবো। ওকে, এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, শুড। শুড মানে কি বলতো? শুড মানে হচ্ছে উচিত। আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে অসংখ্যবার শুড ব্যবহার করি। এই তোমার যাওয়া উচিত, এই তোমার পড়া উচিত, এই আমার কি যাওয়া উচিত। সো এই ধরনের কথাবার্তা বলি। সো এই স্ট্রাকচারটা ব্যবহার করে তুমি সেই কাজগুলো করতে পারবে। এখন দেখো, আই শুড, আমার উচিত। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই শুড, আমার উচিত। সবাই বলো, আই
শুড আমার উচিত, সবাই বলে ফেলো। আই শুড আমার উচিত। এখন আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার পড়া উচিত, এই ধরনের সিচুয়েশনে যখন আমরা কথা বলতে যাব তখন আমরা ব্যবহার করব আই শুড। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটু সুন্দরভাবে পড়ে ফেলি। সবাই বলো আই উইল, বলো আই উইল। আমি যেভাবে পড়তেছি এইভাবেই লাউডলি, সবাই লাউডলি পড়ে ফেলো মাই ডিয়ার সোলজার্স। বলো আই উইল, আই উইল। এরপরে বলো আই মাস্ট, বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। আই মাস্ট, আই মাস্ট। সবাই বলো আই মাস্ট, আই মাস্ট। এরপরে বলো আই ক্যান, আই ক্যান, আই ক্যান। এরপরে বলো আই খুড, আই খুড, আই খুড। এরপরে বলো আই শুড, আই শুড, আই শুড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমাদের দৈনন্দিন কনভারসেশনে আমরা এই স্ট্রাকচারগুলোই ব্যবহার করি। সো এই স্ট্রাকচারগুলো দিয়েই আমরা কথা বলি। তুমি একটু যদি খেয়াল করো, আমরা হয়তো বা বলি আমি যাব, অথবা আমরা বলি আমি পারবো, আমি পারতাম, আমি অবশ্যই যাব, আমার যাওয়া উচিত। এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কি করব, আমরা সেন্টেন্স মেক করব। চলো আমরা এখন আমাদের আজকের সেন্টেন্সগুলো মেক করি। সো তোমরা সবাই জানো এইগুলো হচ্ছে ভার্ব, এন্ড ভার্বগুলো দেখি হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বগুলো আমরা ব্যবহার করি। একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে? প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে, রাইট? সো এখানে হচ্ছে দুইটা ভার্ব থাকবে। এটা হচ্ছে মডাল ভার্ব, হেল্পিং ভার্ব। সো এরপরে এখানে আরেকটা মেইন ভার্ব আসবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, খাম মানে কি বলো তো? খাম মানে কি বলো? আশা। খাম মানে আশা। এখন আমি যদি বলি আমি যাব, আমি যাব, আমার ইংরেজি কি বলো তো? আই। সবাই বলো আই। এখন ভবিষ্যৎ এটা, যাব মানে ভবিষ্যৎ। এখন আমরা কি ব্যবহার করব? উইল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উইল। এখন বলো আই উইল খাম, আই উইল খাম, আমি আসব, আই উইল খাম, আমি আসব। ওকে, এখন তুমি যে কাজটা করবে, এই খাম দিয়ে সবগুলো সেন্টেন্স মেক করে ফেলো। উইল থেকে শুট পর্যন্ত এখানে খাম নিয়ে আসো, এখান থেকে এই খামটা এখানে নিয়ে আসো। ওকে, আমি এখানে বড় করে লিখে দিলাম যাতে সবগুলো স্ট্রাকচারে পড়ে যায়। সি ও এম ই, খাম। এখন আমি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস আই উইল খাম, এর মানে কি বলো তো? আমি আসবো। সবাই বলো আই উইল খাম। তোমরা ফ্লুয়েন্সির যে রুলসগুলো শিখেছো সেই রুলসগুলো এখানে ফলো করো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই উইল খাম, আমি আসবো। সবাই বলো আই উইল খাম, আমি আসবো। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে খুব সুন্দরভাবে অভিনয় করে করে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে সবকিছু মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি যত সুন্দরভাবে ওয়েতে বলতে পারো, যত অভিনয় করে বলতে পারো, সেইগুলোই মানুষ মনে রাখে। ওকে, মানুষ শুধু একটা স্টোরি মনে রাখে, মানুষ শুধু একটা সিনই মনে রাখে, কথাগুলো কখনোই কেউ মনে রাখবে না। এই কারণে তুমি অভিনয় করে করে আজকে আমি যখন তোমাদেরকে প্রেজেন্টেশন দেওয়াবো ক্লাসে, এই জুম ক্লাসেই তোমরা অভিনয় করে করে প্রেজেন্টেশন গুলো দিবে। আমি যেভাবে করতেছি তোমরা এর থেকে আর বেটার করে দিবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখান থেকে নিয়ে আসলাম খাম, এখান থেকে একটা ভার্ব এখানে নিয়ে আসলাম। ওকে, আমি এখানে দিলাম সি ও এম ই। এখন দেখো আমি আসবো, বলো আই উইল খাম। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই উইল খাম, আই উইল খাম, আমি আসবো। এখন আমি অবশ্যই আসবো, অবশ্যই ইংরেজি কি বলো তো? মাস্ট। অবশ্যই ইংরেজি হচ্ছে মাস্ট। তার মানে তুমি এখানে বলো আই মাস্ট খাম, আই মাস্ট খাম, আমি অবশ্যই আসবো। তাহলে বলো আমি 100% আসবো। এখন বলো আই মাস্ট খাম, আই মাস্ট খাম। এখন তুমি স্টেজ দাও অ্যান্ড ফ্লুয়েন্সির যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো এখানে নিয়ে আসো। এখন বলো আই মাস্ট খাম, আমি অবশ্যই আসবো, আই মাস্ট খাম, আমি অবশ্যই আসবো, আই মাস্ট খাম, আমি অবশ্যই আসবো। সবাই 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই বলো আই মাস্ট খাম, আমি অবশ্যই আসবো, আই মাস্ট খাম, আমি অবশ্যই আসবো। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস ক্যান। ক্যান মানে কি বলো তো? পারা। আমি আসতে পারি, অর্থাৎ আমি আসতে পারি, আসতেও পারি নাও পারি। ওকে, এই ধরনের সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করব। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস আই ক্যান খাম, আমি আসতে পারি, আই ক্যান খাম, আমি আসতে পারি, আই ক্যান খাম, আমি আসতে পারি। আমি আসতে পারতাম কি হবে বলো তো? খুড। খুড মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? খুড মানে পারতাম। আমি আসতে পারতাম, আই খুড
খাম, আই কুড খাম, আমি আসতে পারতাম। আই কুড খাম, আমি আসতে পারতাম। আই কুড খাম, আমি আসতে পারতাম। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, শুড। আই শুড খাম, শুড মানে কি বলতো, উচিত। তার মানে এখানে আমি যদি দেই আই শুড খাম, আমার আসা উচিত। আই শুড খাম মানে কি বলতো, আমার আসা উচিত। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই শুড খাম, আমার আসা উচিত। আই শুড খাম, আমার আসা উচিত। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এখন তোমরা বলো সি। সি মানে কি বলো তো এভরিওয়ান? সি মানে হচ্ছে দেখা। সি মানে হচ্ছে কি বলো সবাই? সি মানে হচ্ছে দেখা। আই উইল সি, এর মানে কি বলতো, আমি দেখব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল সি। স্টেজ দাও, 3 টাইমস রিপিট করো। আই উইল সি, আমি দেখব। আই উইল সি, আমি দেখব। আই উইল সি, আমি দেখব। এরপরে বলো আই মাস্ট সি, আমি অবশ্যই দেখব। এখন এটাকে 3 টাইমস রিপিট করো। আই মাস্ট সি, আমি অবশ্যই দেখব। আই মাস্ট সি, আমি অবশ্যই দেখব। আই মাস্ট সি, আমি অবশ্যই দেখব। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো আই ক্যান সি, আমি দেখতে পারি। আই ক্যান সি, আমি দেখতে পারি। আই ক্যান সি, আমি দেখতে পারি। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খুড মানে কি বলো তো? খুড মানে পারতাম। অনেক সময় তোমরা ক্যান আর খুডের ভিতরে একটা প্যাচ লাগিয়ে ফেলবে। সো এখন বলো আই কুড সি, আমি দেখতে পারতাম। সবাই বলো আই কুড সি, আমি দেখতে পারতাম। আই কুড সি, আমি দেখতে পারতাম। এরপরে বলো আই শুড সি, আমার দেখা উচিত। আই শুড সি, আমার দেখা উচিত। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেই জায়গায় ভুল করো, অনেকে এটাকে এখনো প্লে প্লে বলো, কিন্তু এটাকে এখন থেকে বলো প্লেই। পি এল এ ওয়াই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, পি এল এ ওয়াই, প্লেই। প্লেই। এখন সবাই বলো আই উইল প্লেই, আমি খেলবো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল প্লেই, আমি খেলবো। এখন তো শীতের সময় আসতেছে, রাইট? সবাই ব্যাডমিন্টন খেলবে। তাহলে সবাই বলো আই উইল প্লেই, আমি খেলবো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল প্লেই, আমি খেলবো। এখন বলো আই মাস্ট প্লেই, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট প্লে। সবাই বলো আই মাস্ট প্লে, লাউডলি বলে ফেলো। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই কুড প্লে, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড প্লে। সবাই বলো আই শুড প্লে, আমার খেলা উচিত। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটাকে একটু স্পেলিং করো। সি, তোমরা কি বলো এখানে? ডাবল ও বলো, রাইট? দ্যাটস রং। সবাই বলো সি ও ও খে। সবাই বলো সি ও ও খে, খুক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সি ও ও খে, খুড। খুড। এটাকে আমরা সবাই কি বলি বলো তো? এটাকে আমরা সবাই বলি ডাবল ও। ডাবল ও। সো আমরা এটাকে ডাবল ও বলবো না। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খুক। সি ও ও খে, খুক। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সি ও ও খে, খুক। খুক। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল কুক, আমি রান্না করব। সবাই বলো আই উইল কুক, লাউডলি বলে ফেলো। আই উইল কুক, আমি রান্না করব। আই উইল কুক, আমি রান্না করব। এরপরে বলো আই মাস্ট কুক, আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট কুক, আমি অবশ্যই রান্না করব। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। এরপরে বলো আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। সবাই বলো আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই শুড কুক, আমার রান্না করা উচিত। আই শুড কুক, আমার রান্না করা উচিত। অ্যান্ড লাস্ট ওয়ান, এটা বলার পরে আমি তোমাদেরকে কাজ দিব। সেল, এটা কি বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? এস ই এল এল। সো আমরা অনেক সময় এটাকে কি বলি? ডাবল এল। সো ডাবল এল বলতে কিছু নেই। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, এস ই এল এল। সবাই বলো এস ই এল এল, সেল।
অনেকেই তোমরা আজকে যখন পড়াবো তোমাদের কাছ থেকে যখন আমি পড়া নিব, অনেকে এটাকে সিল বলো। এটা কিন্তু সিল না, সবাই বলো সেল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, আই উইল সেল, আমি বিক্রি করব। সেল মানে কি বলতো? বিক্রি করা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল সেল, আমি বিক্রি করব। এখন ন্যাচারাল পজ রেখে, তোমার ইন্টোনেশন ঠিক রেখে, ওয়ার্ড মার্জিং করে বলে ফেলো, আই উইল সেল, আমি বিক্রি করব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো, আই উইল সেল, আমি বিক্রি করব। আই উইল সেল, আমি বিক্রি করব। আমি অবশ্যই বিক্রি করব। কি হবে বলো তো? আই মাস্ট সেল, 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 সেল। সবাই বলো, আই মাস্ট সেল, আই মাস্ট সেল, আমি অবশ্যই বিক্রি করব। আই মাস্ট সেল, আমি অবশ্যই বিক্রি করব। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ক্যান সেল, আমি বিক্রি করতে পারি। আই ক্যান সেল, আমি বিক্রি করতে পারি। এরপরে বলো, আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। এরপরে বলো, আই শুড সেল, আমার বিক্রি করা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের যে কাজটা থাকবে সবাই একটু সুন্দরভাবে শুনে নাও। এখানে আমরা 6টি স্ট্রাকচার দিয়েছি। কয়টি স্ট্রাকচার দিয়েছি বলতো? 6 স্ট্রাকচার। এখন তুমি খাতা কলমটা রেডি করো। রেডি করার পরে তোমার যে হোমওয়ার্ক এখনই থাকবে, ওকে, উইল দিয়ে তুমি এখান থেকে দুইটা ভার্ব নিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে দুইটা ভার্ব নিবে। সেই দুইটা ভার্ব এখানে উইলের সঙ্গে লিখবে। আবার দুইটা ভার্ব মাস্টের সঙ্গে লিখবে। আবার দুইটা ভার্ব ক্যানের সঙ্গে লিখবে। আবার দুইটা ভার্ব তুমি খুডের সঙ্গে লিখবে। কিন্তু এইরকম করবে না, দেখো, এইরকম করবে না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি উইলের সঙ্গে দিয়েছো, সবাই একটু দেখে নাও আগে। তুমি উইলের সঙ্গে দিয়েছো খাম, এরপরে দিয়েছো খাম, এরপরে দিয়েছো সি। তুমি মাস্টের সঙ্গে আবারও খাম সি দিবে না। তুমি মাস্টের সঙ্গে খাম অ্যান্ড সি দিবে না। তুমি মাস্টের সঙ্গে অন্য ভার্ব দিবে। কি দিবে বলতো? অন্য ভার্ব। তুমি এখানে দাও ডু অ্যান্ড ইট। আবার ক্যান, ক্যানের সঙ্গে তুমি আবার দাও রিড অ্যান্ড রাইট। তোমার ইচ্ছা মতো তুমি একটা কাজ করো। তোমার যেই কাজটা থাকবে এখন, তোমার যেই কাজটা থাকবে সবাই একটু শিখে নাও। এখান থেকে দুইটা করে ভার্ব নিবে সবাই। এখান থেকে দুইটা করে ভার্ব নিবে অ্যান্ড দুইটা করে বসাবে, দুইটা করে বসাবে, ওকে, প্রতিটা ভার্ব। অ্যান্ড আমি তোমাদেরকে ধরবো। যেমন ধরো আমি একজনকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বললাম তুমি বলো উইল দিয়ে দুইটা সেন্টেন্স বলো, বললে। আবার তোমাকে আমি বললাম খুড দিয়ে দুইটা সেন্টেন্স বলো, বললে। ওকে, তোমাদের আমি 2 মিনিটস দিলাম। 2 মিনিটস লাগবে এই কাজটা করতে। সবাই এটা করে নাও। এরপরে 2 মিনিটস পরে ডিসপ্লেটা অফ হয়ে যাবে। 2 মিনিটস পরে ডিসপ্লে অফ হয়ে যাবে।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউর টাইম ইজ আপ। এখন আমরা তোমাদের কাছ থেকে পড়া নিব। ওকে, সো একটু সময় দিলাম। সময় দেওয়ার পরে এখন আমি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে পড়া নিব। যারা ভিডিওতে আসবে না তাদের কাছ থেকে পড়া নিব না। ওকে, আর একটু সময় চাচ্ছ? ঠিক আছে, আর একটু সময় দিচ্ছি না। হ্যাঁ, প্রথমে তুমি বলবে ইংরেজি ন্যাচারাল ফজ রেখে ফ্লুয়েন্সির যে রুলসগুলো রয়েছে সবগুলো রুলস মেইনটেইন করে এরপরে তুমি বাংলা বলবে। প্রথমে ইংরেজি তারপরে বাংলা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউর টাইম ইজ আপ। এখন আমরা এক এক করে পড়া দিব। ওকে, ইয়া, ফার্স্ট অফ অল সুবা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, নাও রিড আউট। I will do it. ইয়া, বাংলা বলো। আই উইল ডু ইট বলেছো, এখন বাংলা বলো। এটার বাংলা কি? বলো আই উইল ডু ইট, আমি এটি করব। I will do it. আমি এটি করব। নেক্সট, মাস্ট দিয়ে I বলো। must. হ্যাঁ, মাস্ট দিয়ে I শেষ। must do it right. আই মাস্ট ডু ইট। I must do it. এর মানে হচ্ছে আমি অবশ্যই এটি করব। এর মানে হচ্ছে আমি এটি অবশ্যই করব। ওকে ওকে, ঠিক আছে আপু, ভালো বলেছো, গুড ট্রাই। দেন, ওকে, ইয়েস, স্বচ্ছ, আনমিউট ইয়োরসেলফ। স্বচ্ছ, কুইকলি আনমিউট করে ফেলো। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম। ইয়া আপু, তুমি মাস্ট দিয়ে বলো। I must do. দ্যাট মিন্স, বলো। অবশ্যই করব। ইয়া, এরপরে। I must eat. আমি অবশ্যই খাবো। এক্সেলেন্ট আপু, ব্রিলিয়ান্ট। এরপরে তুমি ক্যান দিয়ে বলো। I can read. আমি পড়তে পারি। I can write. আমি লিখতে পারি। ওকে, স্বচ্ছ, খুব ভালো হয়েছে। ওকে, আরোহী, আনমিউট ইয়োরসেলফ, আরোহী। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সবারটা দেখো, সবাই কিভাবে পড়তেছে। তুমি তার থেকে কিভাবে আরো ভালো করতে পারো সেইটা দেখো। ইয়া, আরোহী, তুমি শুড দিয়ে বলো। I should see. That means আমার দেখা উচিত। ইয়া, I should read. That means আমার পড়া উচিত। এক্সিলেন্ট। এরপরে তুমি মাস্ট দিয়ে বলো। I must write. That means আমি অবশ্যই লিখব। I must come. That means আমি অবশ্যই আসব। এক্সিলেন্ট আপু, অনেক ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট আপু। ইয়েস, নেক্সট, তমা বলো। ইয়েস, আনমিউট ইয়োরসেলফ, তমা বলে ফেলো কুইকলি। ইয়া, তুমি বলো খ্যান, তুমি বলো খুঁট দিয়ে। তমা খুঁট দিয়ে বলো, খুঁট। ওকে আপু, ফার্স্ট অফ অল আনমিউট ইউর সেলফ। ইয়া, নাও ইউ উইল সরো ট্রাই খুড। মাছ খুঁট দিয়ে বলো, I খুঁট। could sell. That means আমি বিক্রি করতে পারতাম। ইয়েস, I could cook. That means আমি রান্না করতে পারতাম। এক্সিলেন্ট। এখন তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must do. That means আমি অবশ্যই করব। I must eat. That means আমি অবশ্যই খাবো। এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। ওকে, খুব ভালো হয়েছে আপু। অ্যান্ড নাফিসা, আনমিউট ইউর সেলফ। নাফিসা, কুইকলি আনমিউট করে ফেলো। এরপরে তুমি বলো শুট দিয়ে। শুট দিয়ে বলো। সো তুমি পিছিয়ে না তাকিয়ে আমার দিকে তাকাও আপু। ইয়া, এখন শুট দিয়ে বলে ফেলো। I should eat. ইয়েস, বাংলা বলো। আমার খাওয়া উচিত। নেক্সট। I should write. ইয়েস, আমার লেখা উচিত। ওকে আপু, এখন তুমি
মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must go. That means আমি অবশ্যই যাব। I must eat. আমি অবশ্যই খাবো। এক্সিলেন্ট আপু, এখানে দ্যাট মিন্স বলতে ভুলে গেলে কেন? দ্যাট মিন্স এগুলো বলতে হবে, তাহলে শুনতে আরো ভালো লাগবে। ওকে, খুব ভালো, গুড ট্রাই আপু। প্রেজেন্টেশনের সময় অবশ্যই এগুলো বলবে। ইয়া, ইশরাত জাহান হিমো, আনমিউট ইয়োর সেলফ। ঠিক আছে, আমরা সবাইকেই ধরবো, তোমরা একটু সবাই চুপচাপ থেকে যাও, বসে থাকো সুন্দর করে। ওকে, তুমি খুঁট দিয়ে বলো, খুঁট দিয়ে। ইশরাত, তুমি খুঁট দিয়ে বলো। I could buy. আমি কিনতে পারতাম। দ্যাট মিন্স I ব্যবহার could করো আপু। sell. That আই কুড means বাই, দ্যাট মিন্স হ্যাঁ, প্রথম থেকে বলো। I could buy. That means আমি কিনতে পারতাম। I could sell. That means আমি বিক্রি করতে পারতাম। এক্সিলেন্ট, এরপরে তুমি শুড দিয়ে বলো। I should read. আমার পড়া উচিত। I should write. That means আমার লেখা উচিত। এক্সিলেন্ট ইশরাত, খুব ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট আপু, গুড। ইয়া, জেবা, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস, জেবা, তুমি মাস্ট দিয়ে বলো। I must come. That means আমি আসতে হুম হুম, ইয়া, আমি আসতে পারি। নো নো নো, মাস্ট Sorry, মানে কি, আগে eh, পড়ো। আমি অবশ্যই আসবো। নেক্সট। I must eat. That means আমি অবশ্যই খাবো। এরপরে তুমি খুড দিয়ে বলো, খুড। হুম হুম, বলে I ফেলো, বলে could ফেলো। sell. ইয়া, বলো। That means আমি বিক্রি করতে পারতাম। ইয়েস, I could cook. That means আমি রান্না করতে পারতাম। এক্সিলেন্ট জেবা, সবগুলো হয়েছে। ওকে, তানহা, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস, কুইকলি কুইকলি, আনমিউটে ক্লিক করতে হয় আপু। সো এতদিন পরে এসে যদি না জানো কিভাবে মিউট, কিভাবে আনমিউট করতে হয়, দ্যাটস ভেরি ব্যাড। ইয়া, আপু তুমি মাস্ট দিয়ে বলো। ইয়া, আমি কি দিব? মাস্ট দিয়ে টু সেন্টেন্স বলো। I must read. I must eat. আমি বাংলা সহ বলতে অবশ্যই হবে, খাবো। প্রথম থেকে বলো আপু, মাস্ট দিয়ে বাংলা সহ বলো। I must eat. আমি অবশ্যই খাবো। I must read. আমি অবশ্যই পড়বো। ইয়েস, এখন তুমি শুড দিয়ে বলো, শুড। I should play. আমি অবশ্যই I should play. ইয়েস, হচ্ছে নাও, গুড ট্রাই। আমি অবশ্যই, প্লের বাংলা কি বলো। আমি অবশ্যই খেলবো। ইয়া, নেক্সট, আরেকটা বলো। I should coach. আমি অবশ্যই ডাকবো। ইয়া, এক্সেলেন্ট আপু, ভালো হয়েছে। ওকে, দেন, ওকে, নাফি, আনমিউট ইয়োর সেলফ। নাফি, নাফি, তুমি খুড দিয়ে বলো, খুড। Could. ইয়া, Could. I could come. ইয়েস, আমি means আমি আমি আসতে পারি। নো নো আপু, খুডের বাংলা মিনিং কি বলো তো? আমি পারতাম, পারতাম। আমি আসতে পারতাম। হ্যাঁ, নেক্সট। I could see. আমি দেখতে পারতাম। ওকে, আপু তুমি এখন ক্যান দিয়ে বলো, ক্যান। I can do. আমি করতে পারি। I can eat. আমি খেতে পারি। ওকে নাফি, খুব ভালো হয়েছে আপু। রিয়াদ, তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must. I must eat. আমি অবশ্যই খাবো। I হুম, must read. অবশ্যই লিখবো। এক্সিলেন্ট ভাইয়া, তুমি এখন উইল দিয়ে বলো। জি স্যার। উইল, উইল। I must. হুম হুম, উইল দিয়ে বলতে বলেছি, মাস্ট না, উইল। WILL বলো। I. I will. I will read. ইয়া, বাংলা বলো। রিড মানে কি, পড়া। আই উইল রিড, আমি পড়বো, বলো। I will read. I পড়বো। নেক্সট, আরেকটা বলো। I will cook. আমি রান্না করবো।
ওকে রিয়া, তুমি ভালোভাবে হোমওয়ার্ক করোনি, হোমওয়ার্কটা করে নাও, দেখো অন্যরা কিভাবে বলতেছে, উইলটা একটু দেখে নাও। ইয়া, তাহলে আরো বেটার ভালো করতে পারবে। আফিয়া, আনমিউট ইয়োরসেলফ। আফিয়া, তুমি এখন খ্যান দিয়ে বলো, খ্যান। আই ক্যান রিড আমি পড়তে পারি। আই ক্যান রাইট আমি লিখতে পারি। ওকে আপু, এখন তুমি শুড দিয়ে বলো, শুড। আই শুড ডু আমি করতে পারি। ইয়েস, আরেকটা। আই শুড ইট আমি খেতে পারি। ইয়া আফিয়া, সবগুলো হয়েছে, ব্রিলিয়ান্ট আপু। অ্যান্ড রাফি, ফেনি বলো, রাফি। রাফি, তুমি বলো উইল দিয়ে বলো। রাফি, ফার্স্ট অফ অল আনমিউট ইউর সেলফ ভাইয়া, আনমিউট করো, এরপরে উইল দিয়ে বলো, উইল। ইয়েস, বলো। জি আই, স্যার। ইয়েস ভাইয়া, তুমি উইল দিয়ে দুইটা সেন্টেন্স বলো। আই উইল কাম, ইয়া, আমি আসতে পারি। নো নো নো, আই নো নো নো, পারতাম, উইল আই পারতাম না, উইল পারতাম সি, না। রাফি, আমি দেখতে পারতাম। স্টপ রাফি। রাফি, উইল মানে ভবিষ্যতে কোনো কিছু, খ্যান মানে পারা, খুড মানে পারতাম। তোমাকে আমি খ্যান দিয়ে ধরি নাই, খুড দিয়েও ধরি নাই, তোমাকে আমি ধরেছি উইল। আই উইল খাম এর মানে হচ্ছে আমি আসব। নেক্সট একটা সেন্টেন্স মেক করো উইল দিয়ে, বলো আই উইল। আচ্ছা রাফি, তোমাকে আমি আরো পরে ধরবো, দেখো অন্যদের আমি ধরতেছি, অন্যরা বলতেছে। দেখো কায়রা, আনমিউট ইয়োরসেলফ, কায়রা। ইয়েস, কায়রা, কুইকলি আনমিউট করে ফেলো। ইয়েস। হুম হুম, আনমিউটে ক্লিক করো, স্টে আনমিউট না, ইয়া হয়ে গিয়েছে। কায়রা, তুমি এখন উইল দিয়ে বলো। আই উইল গো, দ্যাট দ্যাট মিন, মিন্স আই বলো। উইল গো, দ্যাট মিন্স আমি যেতে পারি। নো 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 আপু, উইল মানে যাব। আমি যাব, ইয়া এক্সেলেন্ট, আমি তারপরে। যাব। ইয়া, তারপরে। আই আই উইল ইট, ইয়া, আমি খেতে, আমি খাবো, নো নো আমি নো নো, খাবো। কায়রা তোমাকে আমি আবার পরে ধরবো, ওকে? তুমি একটু দেখো অন্যদের গুলো দেখি। ইয়া, আইমান, আনমিউট ইয়োরসেলফ, আইমান। ইয়েস আইমান, কুইকলি আনমিউট করো। ওকে, আইমান আনমিউট করতে চাচ্ছে না। আদিবা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, আদিবা, তুমি উইল দে বলো আপু। আই উইল কাম, আমি আসবো। আই উইল আই উইল সি, আমি দেখবো। এক্সিলেন্ট, তুমি এখন খুড দে বলো, খুড। আই 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 খুড। কুড কুক, দ্যাটস মিন আমি রান্না করতে পারতাম। এক্সিলেন্ট, আই এরপরে। কুড সিট, আমি বসতে পারতাম। এক্সিলেন্ট আদিবা, অনেক ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট। তামান্না পারভেজ, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, নাও ইয়োর টার্ন আপু। ইয়েস, আপু তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। আই মাস্ট ইট, ইয়া, বলো আমি অবশ্যই। দ্যাটস মিন আমি অবশ্যই খাবো। নেক্সট আরেকটা বলো। আই মাস্ট রিড, দ্যাটস মিন আমি অবশ্যই পড়বো। এক্সিলেন্ট আপু, তুমি এখন খুড দিয়ে বলো, খুড। খুড, আই খুড। আই কুড সেল, ইয়া, বলো। আই কুড সেল, দ্যাটস মিন খুডের বাংলা কি সেটাকে মাথায় নিয়ে আসো, খুড মানে পারতাম। ওকে, তামান্না পারভেজ, তুমি বলো আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। এরপরে বলো আই কুড বাই, আই কুড বাই, আমি আমি বিক্রি করতে পারতাম। আমি কিনতে পারতাম। আমি কিনতে পারতাম। ওকে, তামান্না তুমি একটু দেখো অন্যদের পড়াইয়া। কায়রা, এখন তুমি বলো আপু, এখন তুমি খ্যান দিয়ে বলো। আই গো, ইয়ে, আমি খ্যান মানে আমি কি? যেতে পারি। নো নো, খ্যান মানে পারা, এখন বলো আই খ্যান কুক, আমি রান্না করতে পারি। এখন বলো। গো, ইয়েস, আমি যেতে পারি। ইয়া, নেক্সট। আই ক্যান ইট, আমি খেতে পারি। এক্সিলেন্ট আপু, এখন তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট।
I must go. আমি অবশ্যই যাব। নেক্সট। I must eat. আমি অবশ্যই খাবো। এক্সেলেন্ট, ইয়েস। আইমান, তুমি এখন আনমিউট করো আইমান। ওকে, কুইকলি কুইকলি দ্রুত আনমিউটে ক্লিক করো। ইয়েস আইমান, তুমি উইল দে বলো ভাইয়া, উইল বলো। আই উইল গো, আমি যাব। আমি যাব। আই উইল প্লে, ইয়েস আইমান বলো আই উইল প্লে, I will play. আমি খেলবো। আমি খেলবো। এরপরে বলো মাস্ট দিয়ে বলো আই মাস্ট প্লে, I must play. আমি কি বলে আমি অবশ্যই খেলবো। আমি অবশ্যই খেলবো। আই মাস্ট রাইট বলো, I must write. আমি অবশ্যই লিখবো। আমি অবশ্যই লিখবো। কি হয়েছে, তোমার কি মন খারাপ আইমান? ওকে, ঠিক আছে, না মন ভালো করো। ওকে, আয়ন আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ইয়েস, তুমি উইল দে বলো। ইয়েস অয়ন, তুমি উইল দে বলো। I will I will cook. ইয়া, আমি রাখতে পারি। আমি রান্না করব, আই উইল কুক, আমি রান্না করব। নেক্সট বলো আই উইল বাই। I can I can do. আমি করবো। ইয়া, আমি করব না, আই ক্যান গো। দেখো ভাইয়া, অয়ন অন্যরা কিভাবে বলতেছে দেখো। ইয়েস মিষ্টি, আনমিউট ইয়োরসেলফ মিষ্টি। ইয়েস আপু, তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must sit. আমি অবশ্যই বসবো। I must cook. আমি অবশ্যই রান্না করব। ওকে আপু, এখন তুমি শুড দিয়ে বলো, শুড। I should I should read. আমার পড়া উচিত। I should buy. আমার কেনা উচিত। এক্সিলেন্ট মিষ্টি, খুব ভালো হয়েছে। সৌহার্দ্য আনমিউট ইয়োরসেলফ, সৌহার্দ্য। ইয়েস সৌহার্দ্য, কুইকলি আনমিউট করে ফেলো। সৌহার্দ্য কোথায় তুমি? ইয়েস সৌহার্দ্য বিশ্বাস আনমিট, ওকে চলে গিয়েছে। সারা আনমিউট ইয়োরসেলফ আপু, সারা আনমিউট করো। ইয়েস সারা, ওয়ালাইকুম আসসালাম সারা। আমি সবগুলো বলি। নো নো আপু, দুইটাকে বলো। প্রথমে তুমি বলো মাস্ট দিয়ে, সবগুলো তো তুমি সিরিয়াল মেনটেন করে বলবে, আমি যখন বলবো দেখবে তোমার মাথায় অন্যরকম ভাবে খেলা করবে। এই কারণে আমি সবগুলো ওইভাবে বলতে দেই না। তুমি এখন মাস্ট দিয়ে বলো। I must do. আমি অবশ্যই করব। I must eat. আমি অবশ্যই খাবো। ওকে সারা, তুমি এখন উইল দিয়ে বলো। I will come. আমি আসবো। I will see. আমি দেখবো। ওকে এক্সিলেন্ট। এরপরে মানহাব আনমিউট ইয়োরসেলফ, মানহাব। মানহাব, তুমি খ্যান দিয়ে বলো। হুম হুম বলো। বলবো। খ্যান খ্যান। I can sit. That means আমি বসতে পারি। I can sing. আমি আমি গাইতে পারি। এক্সিলেন্ট ভাইয়া, তুমি এখন শুড দিয়ে বলো, শুড। I should write. That means আমি আমার লেখা উচিত। I should read. আমার পড়া উচিত। Sir, এক্সিলেন্ট done. এক্সিলেন্ট এক্সিলেন্ট মানহাব, খুব ভালো হয়েছে। ইয়া, মানহা রহমান আনমিউট ইয়োরসেলফ, মানহা। ইয়েস মানহা, Yes, sir. তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। ইয়েস I must go. আমি ইয়েস। অবশ্যই যাব। নেক্সট আরেকটা বলো। I must see. আমি অবশ্যই দেখব। ওকে, তুমি এখন বলো উইল দিয়ে বলো। I will eat. আমি খাবো। নেক্সট। I will play. আমি খেলবো। ওকে এক্সেলেন্ট। অ্যান্ড সৌহার্দ্য, মনে হয় তোমার নেট চলে গিয়েছিল, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস সৌহার্দ্য, তুমি বলো শুট দিয়ে বলো, শুট। I should eat. আমার খাওয়া উচিত। That means আমার খাওয়া উচিত। I should play. That means আমার খেলা উচিত। ওকে সৌহার্দ্য, তুমি এখন বলো খুট দিয়ে বলো, খুট। I could write. That means আমি লিখতে পারতাম।
I could play. That means আমি খেলতে পারতাম। ওকে সুরাদ্দ, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাকে বলেছিলাম ভাইয়া এটাকে বলো প্লে, বলো প্লে, বলো ফা 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 প্লে। ফা ফা play. এক্সেলেন্ট ভাইয়া, এতটুকুই। ওকে, প্লেটাই শুধু ভুল গিয়েছিল, বাকি সবকিছু ঠিক আছে। ওকে, প্রেজেন্টেশন দেওয়ার সময় এটা ঠিক করে নিও। ইয়েস, সামিউল আনমিট ইউর সেলফ, সামিউল কুইকলি আনমিট করে ফেলো। ইয়েস, সামিউল তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? স্যার আমি অসুস্থ সেই কারণে ক্যামেরাটি অফ করে রেখেছি। ওকে, তুমি কি বলতে পারবে? জি স্যার। ওকে সামিউল, তাহলে তুমি শুট দে বলো, শুট। শুড, আই শুড ইট দ্যাট মিন্স আমার খাওয়া উচিত। আই শুড সিট দ্যাট মিন্স আমার বসা উচিত। ওকে সামিউল, তুমি এখন উইল দিয়ে বলো। আই উইল গো দ্যাট মিন্স আমি যাব। আই উইল কুক দ্যাট মিন্স আমি রান্না করব। এক্সিলেন্ট সামিউল, খুব ভালো হয়েছে। ওকে, ওকে এরপরে আদিবা আনমিট ইউর সেলফ। ইয়েস আদিবা, আদিবা তুমি শুট দে বলো, শুট। I should come. আমি আসবো। আমি আসবো কেন? শুট মানে কি বলো? শুট মানে উচিত, শুট মানে উচিত। তাহলে এখন বলো কি হবে? আই শুড, বলো। I should come. আমার আসা উচিত। নেক্সট। I should see. আমার দেখা উচিত। ওকে, এরপরে তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must do. আমার করা উচিত। নো নো, তুমি সবকিছু উচিত কেন? মাস্ট মানে তো আলাদা হয়ে যাবে। তুমি আর তুবা কি এক? তুবার চেহারা একরকম, তোমার চেহারা একরকম। তুমি এখন মাস্ট দিয়েও বলতেছো শুট। এখন তাহলে তুমি বলো শুট দিয়ে বলো, শুট। শুট দিয়ে তো বলেছো, এখন তুমি মাস্ট দিয়ে বলো। মাস্ট মানে কি? মাস্টের আগে বাংলাটা নিয়ে আসো। মাস্ট মানে অবশ্যই, বলো মাস্ট মানে অবশ্যই। Must মানে অবশ্যই। হ্যাঁ, এখন বলো। I must do. আমার অবশ্যই আসা উচিত। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। গো মানে যাও, আমি অবশ্যই যাব, বলো আই মাস্ট গো। I must go. আমি অবশ্যই যাব। আমি অবশ্যই যাব। এরপর আরেকটা বলো। I I must eat. আমি অবশ্যই খাবো। ওকে আদিবা, সো তোমার এটা অতটা বেশি ভালো হয় নাই, তোমাকে আরো বেশি ভালো করতে হবে। ওকে, প্র্যাকটিস করবে। ঠিক আছে। ইয়েস, এরপর রাফি আনমিট ইয়োর সেলফ, রাফি। ইয়েস রাফি, তুমি এখন বলো উইল দিয়ে বলো, উইল। I will come. ইয়েস, এর মানে কি? আমি আসবো। নেক্সট। I will come. আমি আসবো। I will see. আমি দেখবো। ওকে ভাইয়া, ভালো হয়েছে। এখন এখন তুমি বলো মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must do. আমি অবশ্যই করব। I must eat. আমি অবশ্যই খাবো। এক্সেলেন্ট রাফি, খুব ভালো হয়েছে এটা দিয়ে। ইয়েস জারিফা আনমিট ইয়োর সেলফ, জারিফা। ওকে জারিফা, তুমি খ্যান দিয়ে বলো, খ্যান। ইয়েস ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তুমি এখন খ্যান দিয়ে বলো। আমি পড়তে পারি। ওকে I আপু, ওকে ওকে এক্সেলেন্ট। ওকে জারিফা, জারিফা তুমি শুট দিয়ে বলো, তুমি এখন শুট দিয়ে বলো, শুট। নো নো নো, আমি তোমাকে বলতেছি আপু, তুমি এখন শুট দিয়ে বলো, শুট। আমি গান গাতে আমার গান গাওয়া উচিত। I should হ্যাঁ তুমি তো I লিখে try. আমি আমার। আমার গাওয়া উচিত। ওকে আপু, তুমি এখানে যেটা বলেছো আই শুড শুড সিং, এর মানে হচ্ছে আমার গাওয়া গাওয়া উচিত। ওকে, গান গাওয়া না। জারিফা, তোমাকে আরো একটু ভালো করতে হবে। ওকে, সো এই বিষয়গুলো একটু দেখে নিও। ঠিক আছে জারিফা, প্রেজেন্টেশনে এই ভুলগুলো করবে না। ইয়াহ তুবা আনমিট ইয়োর সেলফ, তুবা আনমিট ইয়োর সেলফ। ইয়েস তুবা। Yes, sir. ইয়েস তুবা, তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। Must. ইয়েস
মাস্ট I বলে, must হ্যাঁ মাস্ট বলে কোথায় তুমি যাচ্ছ কোথায়, না বলো। আর আমি আরেক রুমে এসেছি। হ্যাঁ ওকে। এই রুমে অনেক তাই। I must go. I must see. আমি অবশ্যই দেখব। ইয়েস। I must eat. আমি অবশ্যই করব। ওকে, আপু তুমি এখন খুড দে বলো, খুড। Could. ইয়েস। I could come. আমি আসতে পারতাম। I could read. আমি পড়তে পারতাম। এক্সেলেন্ট তোবা, অনেক ভালো হয়েছে। এরপর রাফা, আনমিউট ইয়োরসেলফ। রাফা, রাফা তুমি উইল দিয়ে বলো, উইল। ইয়েস, উইল দিয়ে বলো। I will come. আমি আসবো। হুম, নেক্সট আরেকটা। I could come. আমি আসতে পারতাম। ওকে আপু, এখন তুমি মাস্ট দিয়ে বলো, মাস্ট। I must eat. ইয়েস। আমি অবশ্যই খাবো। নেক্সট। I should মাস্ট দিয়ে I বলেছি। should come. নো নো নো, আমি হ্যাঁ? তোমাকে মাস্ট দিয়ে বলতে বলেছি, মাস্ট। ও, I must do. আমি অবশ্যই করব। ওকে। রিফা, কই রিফা কি আছে? না স্যার, ও একটু মানে বেড়াতে গিয়েছিল, একটু টায়ার্ড, সেজন্য ঘুমে গিয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। সো এখানে তোমাদের যেই প্রবলেমটা হচ্ছে, সবাই একটু বলো তো, প্লে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লে। প্লে, অর্থাৎ এই প্লেটা করে ফেলবে। অ্যান্ড যখন তুমি ভবিষ্যতে কিছু করবে তখন তুমি কি ব্যবহার করবে বলো তো, উইল। উইল। খ্যান মানে পারা, তুমি পারা রিলেটেড যেই কাজগুলো করবে তখন তুমি ব্যবহার করবে খ্যান। সবাই বলো খ্যান। অ্যান্ড পারতাম, পারতাম তখন তুমি কি ব্যবহার করবে বলতো, খুড। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এখন দেখো, মাস্ট মানে অবশ্যই, অ্যান্ড শুড মানে উচিত। এখন তোমাদের যে প্রেজেন্টেশনটা থাকবে সেটা একটু সুন্দরভাবে দেখে নাও। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ভার্বি। ঠিক আছে, তোমার প্রেজেন্টেশন ভার্ব এটাই থাকবে। সেখানে ভার্ব হবে টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন। ইয়েস, এখানে আমরা হচ্ছে আজকে ফার্স্ট পার্সন দিয়ে আমরা সেন্টেন্স মেক করলাম। কোন পার্সন দিয়ে সেন্টেন্স মেক করলাম বলো তো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস? ফার্স্ট পার্সন দিয়ে আমরা এখানে সেন্টেন্স মেক করলাম। তাহলে সবাই একটু দেখো, আইকে বলা হয় ফার্স্ট পার্সন। আইকে কি বলা হয় সবাই বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আইকে বলা হয় ফার্স্ট পার্সন। অর্থাৎ আই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তার মানে আমরা ফার্স্ট পার্সন দিয়ে আমরা সেন্টেন্স মেক করলাম। সবাই বলো আই, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো, আই। আই ফার্স্ট পার্সন, অর্থাৎ আজকে আমরা ফার্স্ট পার্সন দিয়ে সেন্টেন্স মেক করলাম, রাইট? আজকে আমরা ফার্স্ট পার্সন দিয়ে কি করলাম বলো তো, সেন্টেন্স মেক করলাম। এখন তোমাদের প্রেজেন্টেশন থাকবে টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ভার্ব। এরপরে তুমি এখান থেকে খাম, খাম দিয়ে উইল দিয়ে একবার বলবে, মাস দিয়ে একবার বলবে, খ্যান দিয়ে একবার বলবে, খুড, শুড বলে ফেললে। এরপরে সি নিয়ে আসবে, সি দিয়ে উইল, মাস্ট, খ্যান, খুড, শুড। এরপরে তুমি ডু নিয়ে আসবে, ডু দিয়ে তুমি বলবে উইল, মাস্ট, ক্যান, কুড, শুড। এইভাবে তুমি সবগুলো স্ট্রাকচার দিয়ে, সবগুলো ভার্ব দিয়ে প্রেজেন্টেশন মেক করবে। অ্যান্ড প্রেজেন্টেশনে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম বাংলা বলতে হবে না, কিন্তু এই প্রেজেন্টেশনে তোমরা অবশ্যই বাংলা বলবে, কারণ তোমাদের এখনো বাংলা ক্লিয়ার হয়ে যায় নাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে তোমাদের একটাই প্রেজেন্টেশন, ভার্ব। এই যে ছয়টা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ছয়টা স্ট্রাকচার দিয়ে সবগুলো ভার্ব দিয়ে প্রেজেন্টেশন দিবে, অ্যান্ড বাংলা সহ বলবে। আজকে যে এরকম বাংলা সহ বলেছো, আগামীকালকেও বাংলা সহ বলবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কারো যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়া, নাফিসা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, আমাদের যে আরবি ক্লাস হয়েছে তার কি কোনো প্রেজেন্টেশন আছে? নো নো, এখন তোমাদের আরবি ক্লাস তো ওইভাবে শুরু হয় নাই। তোমাদের ওটা জানুয়ারি মাস থেকে হবে। আমরা শুধু ওখানে লাইভ নিচ্ছি, ওকে? কারণ তোমাদের এখানে আরবি ক্লাস শুরু হলে অনেক চাপ হয়ে যাবে, পরে আমরা ওটা শুরু করে দিব। ওটার প্রেজেন্টেশন দিতে হবে জি না, তোমরা স্যার। তোমরা যোগদান করো শুধু। ইয়া, মিষ্টি বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, প্রিভিয়াস ক্লাসে যে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম, এই প্রেজেন্টেশনটা সেই সেম প্রেজেন্টেশন?
হ্যাঁ হ্যাঁ, সেটা প্রিভিয়াস ক্লাসে তুমি শুধু দিয়েছো উইল দিয়ে, কিন্তু আজকে তুমি উইল, মাস্ট, ক্যান, কুড, শুড সবগুলো দিয়ে দিবে। প্রিভিয়াস ক্লাসে তুমি বাংলা বলনি, কিন্তু আজকের যে প্রেজেন্টেশন এখানে একটা করে সেন্টেন্স মেক করবে, বাংলা বলবে, সেন্টেন্স মেক করবে, বাংলা বলবে। Okay. ওই ইয়েস, আদিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? ইয়া, শুভা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার আপনি যে প্রেজেন্টেশনটাকে আরেকবার দেন। এগুলো কি বাংলা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাংলা বলতে হবে। ওকে শুভা, এই তো দেখো প্রেজেন্টেশন, এই একটাই প্রেজেন্টেশন। স্যার এগুলো কি বাংলা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাংলা বলতে হবে। আমরা কি সেন্টেন্স একটি মেক করব নাকি দুইটি করে? সবগুলো সেন্টেন্স কতগুলো তৈরি করতে হবে? অনেকগুলো সেন্টেন্স। এখানে তোমাদের টোটাল সেন্টেন্স হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই এই তো উইল দিয়ে তোমার 13টা হবে, মাস দিয়ে 13, ক্যান দিয়ে 13, খুড দিয়ে 13, শুড দিয়ে 13। ওকে, অনেক। স্যার এগুলো কি বাংলা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বাংলা তো বলতেই হবে, তা না হলে তো আমি বুঝবো না তোমরা বুঝেছো কি বোঝোনি। ওকে, কায়রা বলো, হোয়াটস ইউর কোশ্চেন আপু? স্যার আরবি ক্লাস কোন টাইমে শুরু হবে? কোনটা? আরবি ক্লাস। ও, ওটা এখন বলে দিব ভাই আপু, বলে দিব সবকিছু। উনি ওর হচ্ছে ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ও একটু ছুটি কাটিয়ে আসলো। সো ওদের রেজাল্ট দিয়েছে গতকালকে। এরপরে হচ্ছে গতকাল থেকেই তো ক্লাস শুরু হয়েছে। আমরা সবকিছু বলে দিব, নো প্রবলেম। সো তোমাদের যিনি হুজুর, উনি পরীক্ষা দিয়ে একটু রিল্যাক্স মুডে গিয়েছিল। সো উনি গতকালকে এসেছে ঢাকাতে। এরপরে আমরা সবকিছু বলে দিব বিস্তারিত। ইয়েস, অ্যাবাকাস ক্লাস আগামীকালকে, নো প্রবলেম। অ্যাবাকাস এআই এই ক্লাসগুলো যেই টাইমে হয় সেই টাইমে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু অ্যাবাকাস গুলো বাইরের থেকে নিয়ে নাও। বাইরের থেকে যদি পাও 17 রডের অ্যাবাকাস গুলো নিয়ে নাও। ওকে, অ্যান্ড আমাদেরটা পেতে একটু তোমাদের সময় নষ্ট হচ্ছে, এই কারণে তোমরা একটু বাইরের থেকে নিয়ে নাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and leave you. Good night. Good night.